হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন কোথায় এলাম বলুন তো? কালকে ছিলাম রাস্তায়, আজকে বাড়ি চলে এসেছি। বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি। তো বেশি বড় হয়ে যাচ্ছে বলে পাট পাট করে দিচ্ছি। তো আজকে হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির বিশেষ কিছু শেয়ার করিনি। ভেতরে অনেক কিছু করলেই হতো, কিন্তু আর করা হলো না। করব করব ভাবতে ভাবতেই দিনগুলো পেরিয়ে যাচ্ছিল। কোন দিক দিয়ে যে পেরিয়ে গেল এই কটা দিন বুঝতেই পারলাম না। তো তার মধ্যেই গল্প গুজব কথাবার্তা টুকটাক কাজ, তো এইসব দেখতে শুনতে বুঝতে গল্প করতে আম, সময়গুলো যেন কেমনভাবে পেরিয়ে গেল। আসল কথা কি বলুন তো, ভালো সময়গুলো না, মানে আনন্দ বলুন সুখ বলুন, এই সময়গুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? কেমন যেন কোন দিক দিয়ে পেরিয়ে যায় চলে যায় বুঝতেই পারা যায় না, ধরেই পাওয়া যায় না সেই সময়গুলোকে। আর যেগুলো মন খারাপ দুঃখ কষ্ট সেই দিন সময় যেন পেরোতেই চায় না। তো সেই রকমই আর কি। একটু ভালো মন নিয়ে থাকছিলাম, তো ওই জন্য যেন ঝটপট করে পেরিয়ে যাচ্ছিল। সকাল কখন যে হচ্ছে কখন যে রাত হয়ে যাচ্ছে, কত রাতে শুচ্ছিলাম, 12টা 1টা, একদিন তো 1:30টায় শুয়েছি মনে হচ্ছে, হ্যাঁ 1:15। তো সে 1:15টাও যেন মনে হচ্ছিল বেশি তাড়াতাড়ি শুয়ে পড়ছি, আর একটু দেরি করে শুলে ভালো হয়। এইটাই নিয়ম, এইটাই হচ্ছে আমাদের জীবনের নিয়ম নীতি। যা বলবেন, সুখের দিন জলের মতন পেরিয়ে যায়, আর মন খারাপের দিনগুলো যেন কি বলবো, বললাম তো। যাই হোক, আনন্দ করে কাটলো। অনেকদিন পর গিয়েছি তো ওই জন্য বেশি যেন ভালো লাগছিল। আর দরকার হলে মেয়েকেই বলি, মাঝে মধ্যেই বলি চলে আয়, মেয়ে জামাইকেও বলি অনেক দিন হলো আসিসনি চলে আয়। তাহলে ওরা তো আসে, সেই জন্য আমাকে আর যেতে হয় না। বিশেষ করে আমি যে খুব যে যাই তা নয়, মনে হচ্ছে বছরে একবার দুবারও খুব কম হয়, একবারই হয়। মনে হয় 10 মাস, 8-10 মাস বাদ দিয়ে একবার যায়। তো গাছগুলো দেখেছেন কি মারাত্মক হয়েছে। এটা হচ্ছে জেড প্ল্যান্টটা, সেই আমার বাড়ির একটা দেখিয়েছিলাম, কি ওরই ওরই করা হাতের ছিল। আর এখানেও ওর করা। তো এখানের মাটিগুলো যেন সত্যি, এই দেখুন আমার বাড়ির গন্ধরাজ, আর দেখুন মেয়ের বাড়ির গন্ধরাজ, বেশ অন্যরকম। আসল কথা কি, ওদিকের না মাটিটা খুব ভালো, এত সুন্দর মাটি আর গাছ করেছে বলবেন, গোটা ছাদ জুড়ে। অল্প স্বল্প ছিল, আর ও যাওয়ার পরে গাছে মানে ভর্তি করে দিয়েছে। তবে কি একটা জিনিস ভালো লাগে, মেয়ের যে শ্বশুর মশাই উনিও বিরক্ত হন না, একটুও না। গাছপালা খুব আনন্দ সহকারে সময় দেন উনিও, আর জামাইও তাই। তো এই যে কত রকম যে টব এনেছে, আর বিশাল বিশাল টব, বড় মাঝারি অনেক অনেক রকমারি, তারপরে প্লাস্টিকের মাটির ভ্যারাইটিস টব, আর মানে টবে আর গাছে ভর্তি করে রেখেছে। তো ও তো সবসময় জল দিতে পারে না, কিন্তু তবুও শ্বশুরমশাই কিন্তু বিরক্ত হয় না, ঠিক টুকটুক করে এসে জল দিয়ে যায়। আমি বরং বকি, বলি এই ভাবি তোরা সময় পাস না, সব সময় ডিউটি ল্যাপটপ নিয়ে বসে আছিস, এতগুলো গাছ করিস কেন, কি দরকার, একটু গাছটা কমা না বাবা। তাতে পরিচর্যা করতেও তো একটা মানুষকে লাগে সব সময়। তো বলে মা, লাগলেও বিরক্ত হয় না, বরং ভালোবাসে। আমার মুখ থেকে যদি শুনতে পায় না যে এই গাছটা একটু আনলে হতো, বা এরকম একটা টব হলে ভালো হতো, বা এই মাটি হলে ভালো হতো, তো ঠিক ব্যবস্থা করে নিয়ে চলে আসবে। আর এই তো সেদিন খাবার টেবিলে বসে একটা কথা হচ্ছিল, বলি দাঁড়ান দাঁড়ান, এই গাছটা নিয়ে একটু বলে নিই। আমি না গাছটা বুঝতেই পারছিলাম না, সাদা সাদা ফুল দিয়ে, তারপরে খুঁজছি যে এটা কী ফুল, দিয়ে দেখছি ও এ তো মাধবীলতা। কি বড় বড় হয়েছে গাছগুলো, তাই না? আর যদি আরো যত্ন পেত, মানে ও যতটা ভালোবাসে, যতটা সময় দিতে, এই যে আদা গাছ লাগিয়ে রেখেছে দেখেছেন কি নাই,
আদা গাছ আছে, শিউলি গাছ আছে, লঙ্কা টঙ্কা এসব তো আছেই, লেবু, অনেক রকমারি গাছ। তো ও যদি সময় পেত না তাহলে গাছগুলোর যে আরও এত সুন্দর রূপ দিতে পারতো, আমি সেটাই ভাবি। এত যত্ন, এত এত সুন্দরভাবে করে। মানে আমার এখানে আসলেও ও করে, মানে ওর বাপের বাড়িতে আসলেও যে কটা গাছ আছে সেগুলো নিয়েও যত্ন করে। আবার ওইখানে থাকলে তো দেখছেন কি অবস্থা করেছে। আমি বকি বলি কিন্তু বেশি বলা যায় না তো, রেগে যাবে তখন। এইটা দেখুন, এটা বেলি গাছ, একবার ফুল হয়ে গেছে কমপ্লিট। বেলি গাছের কি সুন্দর বাহার। আবার এই দিকের এদিকে আছে এটা জুঁই ফুল। আবার এই দেখুন আর একটা হচ্ছে জেড প্ল্যান্ট। বাপরে, জেড প্ল্যান্টটা দেখলে যেন অবাক লাগছে, এত বিশাল আকার ধারণ করেছে, এমন বড় হয়েছে গাছটায়, দেখছেন? উফ, এটাতেই যেন ছাদটা ভরে দিয়েছে। আর পাশে বেলি গাছ আছে, এই দেখুন বেলি গাছ উঠে যাচ্ছে ছাদে, কি অবাক। দিয়ে বলছিলাম, ভাবি কাটিস নি, একটু কাটিং করে দিতে পারতিস। তো বলছে না না, বেশি কাটলে ও ভাবে যে মেরে ফেললাম মনে হয়। ওরা বকে, বলবে এত গাছ কাটলে গাছ হয়? তো দেখো এবার কাটিনি, কীরকম হয়েছে গাছটা। আর এই যে গোলাপ গাছগুলো গরমের সময় তো মানে খুব রুগ্ন শুষ্ক হয়ে বসে আছে। ফুল ফুটছে, খুব একটা ভালো না, তবুও ফুটছে। শীতকালে দারুণ হয়, মানে বলে করা যাবে না। এই দেখুন একটা জবা, এই জবাটাও ফুটছে। তো সত্যি এদিকের মাটিও খুব ভালো। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ওদের রান্নার মেয়েটাও যে আসে ডাল টাল করে না, বলা আছে, আর ছোট বালতিও দেয়া আছে। ডাল ধোয়া, চাল ধোয়া সব জলকে রেখে দেয়, সেই জল। এটা হচ্ছে বলছে মেহগনি, জানি না কি হবে। আর এই পাশে এটা হচ্ছে কাঞ্চন ফুল। তো ওই পুদিনা দেখুন কি করেনি, আরও টব গাদা গুচ্ছে রাখা আছে, আরও যে কি করবে বাবা ভগবান জানে। এই দেখুন শিউলি, শিউলিও ফুটে। এখন তো শিউলি ফোটার সময় নয়, তাই গাছগুলো মোটামুটি আছে। বর্ষার পরে কিছুদিন পরের থেকেই শুরু হবে শিউলি ফোটা। করবি, মানে প্রচুর গাছ করেছে। তো বকি, বলি হ্যাঁ রে ভাবি, এত গাছ করার কি দরকার? দেখতে সময় নেই তোর, সব সময় ডিউটি আর ডিউটি, আর বাকি সময়টা একটু দেখাশোনা, আর নিজেরও তো কাজকর্ম থাকে। তো মানে না, শোনে না, সে করবেই, বেরোলেই মানে কিছু না কিছু নিয়ে এসে হাজির করবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে মন যাচ্ছে বারবার, খুব সুন্দর লাগছে। আর শীতকালে এলে তো আরও ভরে থাকে, সেই পিটুনিয়া, ক্যালেন্ডুলা, আরও অনেক কিছু। একবার শীতের সময় এসেছিলাম, তখন দেখছি প্রচুর প্রচুর পিটুনিয়া, আরও ওইসব বিভিন্ন রকম শীতের ফুল, ডালিয়া, কত যে করেছে সে আর বলার মতো নেই। চুপ চুপ করে ভিডিও করছি, দেখুন কি বলবে। দাদা, তোকে নিলাম তো, দেখতে তুলা হয়ে গেছে তোকে, তোকে তো বাদ। বিয়ে বাড়ি এসছি, বিয়ে বাড়ি একটু ছবি তুলবো না? কি অবস্থা। টুকি করে দেয় দিক থেকে, টুকি না। তো বন্ধুরা, এই হলো থাকা। সকাল অনেক ভোর উঠেছি, 4:30, 5:30, 5:15 নাগাদ বেরিয়ে পড়লাম। সৌভিক দিতে গেল আমাকে স্টেশনে, সাঁতরাগাছি স্টেশনে। রূপসী বাংলা ধরবো,
মনটা একটু খারাপ, বুঝতেই তো পারছেন, মেয়ের কাছ থেকে আসা। কি করা যায়, আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।